অনিচ্ছাকৃতভাবে যদি একটা আঘাত লাগে ডিসপ্লে কিন্তু ভেঙে যাবে। সো এইটা থেকে বাঁচার জন্য আজকে যে সলিউশনটা আপনি একচুয়ালি ইউজ করেন সেটা আমাদের জানাই দিবেন। প্রোটেকশন এটা লাগাইছি, আর এটার পিছনে দেখেন আমি আপনাকে দেখাই। আচ্ছা, হ্যাঁ, প্রোটেকশনটা কিভাবে লাগানো লাগানো থাকে, দেখাই দেই। এই যে এটার পিছনে এরকম লাগা থাকে, প্রোটেক্টরটা এভাবে লাগানো থাকে। এদিকে একটা ঘাট আছে, এদিকে একটা ঘাট আছে, এটার মধ্যে দিয়ে রাবার দিয়ে এটা চলে আসে। তো এটা স্ট্রং ভাবে লেগে থাকে। আপনি এটা ধরেও যদি নাড়ান তাহলে মনিটর সহ ধ্যান নোটে। পিকচার যদি এখানে দেখেন, আপনি উপরে দেখেন আর নিচে দেখেন, কোন রকম আপনার পিকচারের কোয়ালিটির মধ্যে কোনো তারতম্য খুঁজে পাবেন এখন খুঁজেই পাচ্ছি না, এখানে কিছু একটা আছে খুঁজেই পাচ্ছি না, খুঁজে পাওয়া যাবে না। তো এটা যারা নিতে চান, একটু লো কোয়ালিটির আছে যেটা একটু লাল লাল কালারের, সেটা যদি কেউ আপনাকে দেয়, আবার পাকিস্তানি একটা আছে সেটাও যদি কেউ দেয়, তাহলে কিন্তু আপনার পিকচার আপনি সঠিকভাবে দেখতে পারবেন না। আবার আমাদের দেশেও তৈরি হয় লোকালি, যেটা একটু দেখা যাচ্ছে একটু ঝাপসা হয়। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চলে আসছি অনেক চমৎকার একটা ভিডিও নিয়ে, অনেক ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা দেখতে পারলে ইনশাল্লাহ আপনার লাখ টাকা টিভি কিন্তু আপনার 1000 টাকায় সেভ করতে পারবেন। সো একদম মিস করবেন না ইনশাল্লাহ। ভিডিও ছোট করবো, বাট এর মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন, অনেক ভালো একটা সলিউশন পাবেন। মাহফুজ ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের ভিডিওর যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আপনার পেছনে কিন্তু বড় বড় টিভি আছে, ইভেন ওই যে পাশে দেখতেছে একটা ছোট একটা মনিটর আছে। তো এই ধরনের ডিভাইসগুলোর কিন্তু একটা ভয় থাকে যে যদি কোনো বাচ্চা বা অনিচ্ছাকৃতভাবে যদি একটা আঘাত লাগে ডিসপ্লে কিন্তু ভেঙে যাবে। সো এইটা থেকে বাঁচার জন্য আজকে যে সলিউশনটা আপনি একচুয়ালি ইউজ করেন সেটা আমাদের জানাই দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ভিডিও দেখতেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা হচ্ছে আপনার টিভি যারা ইউজ করেন, সবই তো এখন ফ্রেমলেস টিভি। তো টিভির স্ক্রিন যাদের বা ডিসপ্লে যাদের ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অনেকে চিন্তায় আছেন যে আমার টিভিটার কখন না স্ক্রিনটা ভেঙে যায়, তো তারা ভিডিওটা দেখতে পারেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আশা করা যায় আপনার সমস্যার সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ। তো আমার সমস্যার সমাধান আমি কি করছি, আমার যেহেতু অফিসে ইউজ করি এটা হচ্ছে কম্পিউটার মনিটর। তো এটার একটা প্রোটেক্টর আমি এখানে লাগাইছি, দেখতেছেন। এটাতে কি হয়, এটা আই প্রোটেকশন হয় নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টিভির মনিটরের যে স্ক্রিনটা আছে অরিজিনাল, এটার মধ্যে ময়লা ডাস্ট কম পড়ে অনেকটা। ডাস্ট ঢুকতে পারে না, এদিক দিয়ে হালকা ঢুকে দুই সাইড দিয়ে। তো আমি মাঝে মধ্যে যে চশমা পরিষ্কার করে ওই এটা দিয়ে আমি এটাও পরিষ্কার করি, প্লাস মনিটরটাও পরিষ্কার করে দিই। নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই প্যানেলটা, এই মনিটরের যে প্যানেলটা আছে অর্থাৎ ডিসপ্লেটা আছে, এটা যাতে কোনো কারণে আঘাত লাগলে, ছোটখাটো যেহেতু অফিসে আমরা যাচ্ছি আসতে, আঘাত লেগে ভেঙে না যায়। কারণ মনিটরের দাম অনেক, এগুলা যে মনিটর সেগুলো অনেক দাম, মানে বডি আর মাদারবোর্ডের ভাই কোনো দামই নাই, হিসাব করতে গেলে দামটা ভাই এই প্যানেলের। তো এটা আমি এটার জন্য প্রোটেকশন এটা লাগাইছি, আর এটার পিছনে দেখেন আমি আপনাকে দেখাই। আচ্ছা, প্রোটেকশনটা লাগানো থাকে দেখাই দেই। এই যে এটার পিছনে এরকম লাগানো থাকে, প্রোটেক্টরটা এভাবে লাগানো থাকে। এদিকে একটা ঘাট আছে, এদিকে একটা ঘাট আছে, এটার মধ্যে দিয়ে রাবার দিয়ে এটা চলে আসে। তো এটা স্ট্রং ভাবে লেগে থাকে। আপনি এটা ধরেও যদি নাড়ান তাহলে মনিটর সহ ধ্যান নোটেছে। তো এটা যখন আপনার পরিষ্কার করার দরকার, এখান থেকে খুলবেন, খুলে জাস্ট পরিষ্কার করে চশমার কাপড় বা যে কোনো গেঞ্জির কাপড় দিয়ে আপনার হালতো করে শুকনা কাপড় দিয়ে অবশ্যই পরিষ্কার করবেন, পরিষ্কার করে আবার লাগাই দিবেন। আচ্ছা, এটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ক্লিনেবল এবং অনেক বেশি স্বচ্ছ কিন্তু এই গ্লাসগুলো। ভাই আরেকটা কথা আমি জিজ্ঞেস করি আপনার কাছে, এই যে আমি দেখতেছি এগুলো কিন্তু কুরিয়ারে চলে যাবে, তাই তো? হ্যাঁ, এগুলা কুরিয়ারে যাবে, কারণ এটা যাদের টিভি আছে এলইডি, সেটা আপনি যদি আপনার মনে করেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হইতে পারে, আপনি হইতে চাঁদপুর হইতে পারেন, আপনি সাতক্ষীরা হইতে পারেন, আপনি যশোর হইতে পারেন, দিনাজপুর, রংপুর হইতে পারেন, বা আপনি যদি বান্দরবন হন বা আপনি খাগড়াছড়ি হন, তাহলে আপনারও দরকার হইতে পারে। আপনি তো আর এখানে এসে নিতে পারবেন না। একদম। সেক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিই, আর ডেলিভারি আমরা এভাবে প্যাকিং করি, সুন্দর করে প্যাকিং করি। যদিও ডেলিভারি দিতে গেলে আমাদের খরচ বেশি পড়ে, কারণ এটার প্রোটেকশনের জন্য আমাকে এটা কক্সি দিয়ে করতে হয়, তারপরে আবার উপরে পলিথিন ইউজ করতে হয়, সব মিলে আমার বেশ খরচ যায় এটাতে। আচ্ছা, দেখতেছি অনেক ভালোভাবে সিকিউরিটি দিয়ে কিন্তু আপনার ডেলিভারিটা দিতেছেন। বাট আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই প্রোটেক্টর গুলা ভাই সব জায়গাতে কিনা উচিত হবে কিনা, আর যদি আপনাদের থেকে কিনে আপনারা অ্যাকচুয়ালি কোত্থেকে প্রোটেক্টর গুলো আনেন এবং আপনাদের কোয়ালিটি গুলা কি অবস্থা? আচ্ছা, এই প্রোটেক্টর আমি ইতিহাস বলি, আমরা তো 2020 সাল থেকে বিক্রি করি, ব্যবসাও করি, তাই না? তো আমি হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স থেকে বলতেছি, উত্তরে 13 নম্বর সেক্টর, 17 নম্বর 4 নম্বর হাউস। তো আমাদের এই রিলেটেড ব্যবসা, অর্থাৎ টিভির প্রোটেক্টর, তারপরে অ্যান্ড্রয়েড টিভি বক্স বা স্মার্ট টিভি বক্স, এগুলা ওয়াশিং মেশিন আছে, বর্তমানে ফ্রিজ আছে, এসি আছে। তো এগুলা ব্যবসা আমরা 2020 সাল থেকে করি, আমাদের অভিজ্ঞতা আছে যে আপনার কোনটার জন্য কোন জিনিসটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা ব্যবহার করা। তো এই প্রোটেক্টরের ব্যবসা ঢাকা সিটির মধ্যে খুব বেশি মানুষ জানেও না, করেও না। এটা রিস্কি, কারণ এটা
আপনার হ্যান্ডেল করাও খুব রিস্ক, ভেঙে যায়। আমরা অনেক কুরিয়ারে দেওয়ার পরে অনেক প্রোটেক্টর আছে ভেঙে যায়, মানে যারা নিয়ে যায় আপনার বাসায়, যেহেতু হোম ডেলিভারি, আপনার বাসায় নিয়ে যেতে যেতে অনেক প্রোটেক্টর ভেঙে ফেলে। তো ভেঙে গেলে তখন তো আর সেটা কাস্টমারকে দেওয়া যায় না। কাস্টমারকে তখন আমরা কি করি, কাস্টমারকে আবার নতুন করে পাঠাতে হয়, রিসেন্ড করতে হয়, কারণ আমার লস হইলেও কাস্টমারের তো আর লস দেওয়া যাবে না, তাই না? বা কাস্টমার মেনেও নিবে না এটা লস। তো এই কারণে এটার ব্যবসা সবাই আসলে করতেও পারবে না। আর এটার একটা থিকনেস আছে স্ট্যান্ডার্ড, প্লাস এটার একটা কোয়ালিটি আছে। এটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালস অরিজিনাল যদি দিয়ে এটা তৈরি করা হয়, চায়না থেকে আনা যায় ইম্পোর্ট করে, তাহলে এটা হচ্ছে দাম পড়ে বেশি। তো যার কারণে এখানে একটু লো কোয়ালিটির আছে যেটা একটু লাল লাল কালারের, সেটা যদি কেউ আপনাকে দেয়, আবার পাকিস্তানি একটা আছে সেটাও যদি কেউ দেয়, তাহলে কিন্তু আপনার পিকচার আপনি সঠিকভাবে দেখতে পারবেন না। আবার আমাদের দেশেও তৈরি হয় লোকালি, যেটা একটু দেখা যাচ্ছে একটু ঝাপসা হয়, তো সেটা দিয়েও আপনার দেখা যায় না। আবার আপনি যদি মনে করেন যে এটা আপনার থিকনেস একেবারে কম নিবেন, সেক্ষেত্রেও আপনার সমস্যা আছে। যেমন 1.8 এবং 2 mm থিকনেসের নেন, তাহলে কিন্তু এটা যদি অন্য আঘাত লাগে তাহলে এটা সহজেই ভেঙে যাবে, ভেঙে আপনার প্যানেলটাও ভেঙে যেতে পারে টিভি। আর যদি আপনি 3 mm লাগেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থিকনেস, যে কোনো সাইজের টিভিতেই লাগানো যায়, যে কোনো ব্র্যান্ডের টিভিতেই লাগানো যায়। হ্যাঁ, আপনার সনি, স্যামসাং যে কোনো ব্র্যান্ডের টেলার স্ট্যান্ডার্ড মাপের হয়। তো সেক্ষেত্রে আপনার কিন্তু টিভির প্যানেলটা, এটা ভাঙার পরে টিভির প্যানেলটা ভাঙতে হয়, যার কারণে এটা মজবুত থাকার কারণে আপনার ম্যাক্সিমাম সময়ই আপনার খুব জোরে আঘাত না করলে টিভির আসলে কিছু হবে না, আপনার প্রোটেকশন দিবে। তো আমরা আপনার কাছ থেকে 3 mm এবং 4 mm এর 4 mm আছে আমার কাছে 65 ইঞ্চি, বা যদি 75 ইঞ্চি নেন সেগুলো আপনার 4 mm হবে। আবার যেগুলা এর নিচে আছে সবগুলাই 3 mm স্ট্যান্ডার্ড, এই থিকনেসই নেবেন। একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম যেরকম টিভি এমনিতে দেখতেছেন প্যানেলে যেভাবে দেখেন, এই প্রোটেক্টর লাগানোর পরেও আপনি কিন্তু একইভাবে পিকচার দেখতে পাবেন, কোনো কোয়ালিটির হেরফের হবে না, এবং হালকা আপনার চোখের আই প্রোটেকশনও দিবে। তো এইগুলা আপনার 32 ইঞ্চির হয়। এটা এই যে একটা দেখতেছি, এটা ধরেন 1 বছর হয়ে গেছে, কোনো রকম কালার কিন্তু চেঞ্জ হয় নাই, এটার মধ্যে অনেক ময়লা পড়ছে, তারপরে আমরা ধরেন যে পরিষ্কার করে, তারপরে দেখেন আমাকে যে দেখতেছেন, বা আমি যদি টিভির মধ্যে এখানে লাগাই, আপনি দেখবেন যে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? যেরকম ছিল সেই রকমই আছে। এখান থেকে দেখেন বোঝা যায় না। আমি যদি এখানে যাই, ইউটিউবে যাই, এতে দেখেন, আপনাকে দেখাই, একটা প্লে করে কিছু। আচ্ছা, আর ক্লিন করতে করতে আরেকটা জিনিস বলেন, এই যে বেল্টটা ইউজ করছেন না ভাই আপনি, এটা কি সাথে ফ্রি দিচ্ছেন? হ্যাঁ, বেল্টটা থাকবে, ফ্রি থাকবে। বেল্টে যে দেখতেছেন না প্যাকিং করে রাখছি, বেল্টে দেওয়াই আছে। এটা এভাবে মোড়াই দিয়েছে? হ্যাঁ, এভাবে মোড়াই দিয়েছি। আচ্ছা, জোস। তো আপনারা যারা দেখবেন, এই দেখেন আপনি পিকচার যদি এখানে দেখেন, আপনি উপরে দেখেন আর নিচে দেখেন, কোন রকম আপনার পিকচারের কোয়ালিটির মধ্যে কোনো তারতম্য খুঁজে পাবেন? আমি এখন খুঁজেই পাচ্ছি না, এখানে কিছু একটা আছে খুঁজেই পাচ্ছি না, খুঁজে পাওয়া যাবে না। তো এটা যারা নিতে চান আপনার টিভির প্রোটেকশনের জন্য, আপনারা যদি নিতে চান 32 ইঞ্চির দাম, যেটা 32 ইঞ্চি সাইজের, এটা বর্তমানে দাম পড়বে 1300 টাকা। 1300 টাকা হলে নিতে পারবেন। 3 mm থিকনেসের আমাদের কাছে 65 ইঞ্চি পর্যন্ত আছে, আমি সবগুলোর দাম বলে দিচ্ছি। আর যদি আপনি 43 ইঞ্চিটা নিতে চান, এটার দাম পড়বে 2100 টাকা, বা 2200 টাকা পড়বে এখন, কারণ হালকা। আবার 50 ইঞ্চিটা যদি নিতে চান 3200 টাকা পড়বে, এবং যদি আপনি যেটা 55 ইঞ্চির, এটার দাম পড়বে 3700 টাকা। 65 যেটা আছে এটা 2 রকমের দামেরই হবে। যদি আপনার 3 mm নেন তাহলে দাম পড়বে আপনার 6500, আর যদি আপনি 4 mm নেন তাহলে দাম পড়বে 7500 টাকা। তো এই যে প্রোডাক্ট গুলা যে আপনি নিবেন, তাই না, ঠিকনেস সঠিক নিতেই হবে। আবার যদি অরিজিনাল অ্যাক্রিলিকের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেমন হালকা হবে, তেমন ক্রিস্টাল ক্লিয়ার পিকচার দেখা যাবে, একদম যেরকম চশমার গ্লাস যেরকম থাকে না, ঠিক ওই রকম ইয়েটা পাবেন, ফিলটা পাবেন। হ্যাঁ, ফিলটা পাবেন। বিষয়টা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং করে বলি আমি, আমরা কিন্তু সবাই স্মার্টফোন ইউজ করি ভাই। সেই স্মার্টফোনের জন্য কিন্তু বাজারে অনেক রকমের কিন্তু প্রোটেক্টর থাকে। সো আপনারা কিন্তু, আমরা কিন্তু দেখছি যে কিছু কিছু প্রোটেক্টর আছে লাগানোর কিছুদিনের মধ্যে ভেঙে যায়, আবার কিছু প্রোটেক্টর আছে লাগানোর পরে কেমন যেন ওই স্মুথনেসটা পাওয়া যায় না, যে স্ক্রল করতেছি ওই মজাটা নাই। টিভির ক্ষেত্রে সেম, সুন্দর হওয়া লাগবে। যেমন আমরা এটা লাগাইছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, সুন্দর, এবং চোখের সমস্যা হচ্ছে না ভাই। হ্যাঁ, তো অনেকে এসে বলে যে ভাই কি লাগাইছেন, এটা এত সুন্দর লাগতেছে। তো এটা যদি সুন্দর না লাগতো, তাহলে আমরা দেখতে যদি খারাপ লাগতো, তাহলে আমরা লাগাইলে পরে মনে হয় যে জিনিসটা এত দামি টিভির উপরে এটা লাগাইলাম, এটা কেমন একটা হয়ে গেল। আর এই কথাগুলো বলার একটা রিজন আছে, এই কথাগুলো বলছে এই কারণে, ভাইয়ারা বলছে কিন্তু ভাই কিন্তু অনেক বছর ধরে বিজনেস করতেছে, আর এই যে ইনফরমেশনগুলো তুলে ধরছে, ভাই বিজনেস করতেছে দেখে কিন্তু ধরছে। আপনার অন্য জায়গায় গেলে দেখবেন যে জাস্ট প্রোটেক্টর, এজ এ প্রোটেক্টর হিসেবে দিয়ে দিচ্ছে আপনাকে, উনি হয়তো নিজেও জানেন না অনেক কিছু, ঠিক আছে? তো প্রাইস গুলা তো বলে দিলাম, তাই না? প্রাইস গুলা বলে দিলাম। এখন এই প্রোডাক্ট গুলা যে বিক্রি করি, এটা যেমন আমাদের অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, সততার একটা ব্যাপার আছে। কারণ দেশ বিদেশ থেকে আমাদেরকে অর্ডার করে, আমাদের বলতে পারেন যে বিদেশালারা আবার নিয়ে কি করে,
বিদেশালারা নেয় না, বিদেশের ফ্যামিলি এখানে আছে, Family বাংলাদেশে। বিদেশ থেকে ফোন করে আমাদেরকে অর্ডার করে। আচ্ছা। তো আমরা ধরেন যে এগুলা যদি কারোর কাছে পাঠাই, তাহলে এটা আমরা প্রোডাক্ট যেটা আছে এটার দাম আমরা কিন্তু অ্যাডভান্স নেই না। আচ্ছা। হ্যাঁ, শুধুমাত্র কুরিয়ার চার্জ, ডেলিভারি চার্জ যেটা ওইটা অ্যাডভান্স নেই। প্রোডাক্টটা আমরা পাঠাই দেই, আপনার বাসা থেকে প্রোডাক্টটা পৌঁছালে রিসিভ করে তারপরে টাকাটা পেমেন্ট করে দেয়। এখন কিছু কিছু ভাই আছে যারা বিদেশে থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা যারা বিদেশে থাকে তারা তো আর কথার হেরফের করে না। করে না। বাংলাদেশে কিছু মানুষ আছে, কাস্টমার আছে বা কিছু দুষ্ট ছেলেপেলে আছে, এরা অর্ডার করে, মানে আপনি রিসিভ করবে না কিন্তু অর্ডার করে একজনের কাছে বসে থাকে, মানে শুধু শুধু অর্ডার করে receive হয়রানি করে না, করা। হয়রানি করে আর কি। তো এরকম থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি। আর অ্যাডভান্স আমাদেরকে দিতে মানুষের কোনো অসুবিধা নেই। যারা বিদেশ থাকে তারা আমাকে কেউ কেউ ফুল অ্যাডভান্সও করে দেয়, যে ভাই না আমি ফুল পেমেন্ট করে দিই। আমি বলি যে ভাই না, ফুল পেমেন্ট করি না, আপনি শুধু আমার যেটা ডেলিভারি চার্জ ওইটাই দিয়ে দেন। হ্যাঁ, অ্যাডভান্সটা দিলে কি হয়, উভয় পক্ষের জন্যই আপনার সুবিধা হয়, কারণ আপনারও একটা লায়াবিলিটিস হয় যে না আপনার প্রোডাক্টটা রিসিভ করতে হবে। আমি যে পাঠাইলাম আমারও একটা লায়াবিলিটিস আছে যে আপনার প্রোডাক্টটা সঠিক সময়ে আপনার হাতে পৌঁছায় দিতে হবে। আচ্ছা, এবং উভয় পক্ষের মধ্যে ইয়ে হয়। আচ্ছা মাহমুদ, এইটাতে গেলে হচ্ছে যারা ডেলিভারি নিবে, হ্যাঁ, এখন যারা অ্যাকচুয়ালি আপনার শপে আসতে যাচ্ছে তাদের জন্য অ্যাড্রেসটা সুন্দর করে বলেন। শপে যারা আসবেন তারা আপনারা যেটা করতে পারেন, যদি ঠিকানা চান তাহলে আমাদের একটা নাম্বার আছে যেটা লাস্টে হচ্ছে 090। Okay. তো 090 যে নাম্বারটা আছে ওই নাম্বারে যদি আপনি মিস কল দেন বা যদি হাই হ্যালো যদি করেন বা সালামও লেখেন, তাহলে অটোমেটিক ঠিকানা চলে যায়। Okay. সেক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ ঠিকানা পাবেন। এবং যদি চান ওইটার ভিতরে আপনার গুগল ম্যাপসও আছে, আপনি গুগল ম্যাপস ফলো করে আমাদের এখানে চলে আসতে পারবেন। বাহ, জোস। তো এটা যেহেতু উত্তরা 13 নম্বর সেক্টর আমাদের শোরুম, এটা 17 নম্বর রোডে 4 নম্বর হাউস, এটা উত্তরা একদম মিডিলে মাঝখানে। তো এখানে লেডিস পার্ক আছে, লেডিস পার্কের পশ্চিমেই, মানে যেটা এটা হচ্ছে পূব দিকের, যখন আপনি ঢুকবেন 17 নম্বর রোডের একটা বাসা পরেই, একটা বাসা 2 পরেই। নম্বর, হ্যাঁ 2 নম্বর বাসাটাই 4 নম্বর বাসা। তো এখানে আসলে পরে আমাদের পাবেন উত্তরা, আপনার মেট্রোর লাস্ট স্টেশন যেটা আছে উত্তরা উত্তর, এই স্টেশন থেকে আপনার রিক্সা নিয়ে হুট করে চলে আসতে পারেন 10 মিনিটে আবদুল্লাপুর, আজমপুর বা হাউস বিল্ডিং বা জসিমউদ্দিন, রাজলক্ষ্মী থেকে খুব সহজেই আসতে যায়, মাত্র 10 মিনিট সময় লাগে। খুব ভালো একটা প্লেস ভাই, জি। আপনারা আসলে কিন্তু ইজিলি চলে আসতে পারেন, যে কোনো সাইড থেকে আসেন। হ্যাঁ, একদম Okay. সেন্টার জায়গা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, এত সুন্দর একটা প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য। আর আমি যেটা শেষে বলবো সেটা হচ্ছে ভালো একজন লোকের কাছ থেকে কিনেন, যে কিনা ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো জানে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।